আজ সকালে একটা দরকারি মায়ের মোবাইলটা একবার নিয়েছিলাম। মোবাইল তখন আমার হাতেই। মেসেঞ্জারের ঘন্টাটা ঢং করে বেজে উঠল হঠাৎ। কি মন গেল ফেসবুকের মেসেঞ্জারটা অন করতেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ করেছে। আমার মা এই সব মেসেঞ্জার কিছু বোঝে না। মা না বুঝলেও যারা মেসেজ পাঠায় তারা বোঝে। মায়ের ফ্রেন্ড লিস্টে চেনা অচেনা মিলিয়ে 100 জন নেই। মেসেঞ্জার অন করে দেখি যারা মেসেজ করছে তারা সকলেই অপরিচিত। কেউ গুড মর্নিং লিখেছে, কেউ লিখেছে কেমন আছেন ম্যাডাম, এই সব। একজনই আছে যে বেশ কয়েকটা মেসেজ করে রেখেছে, তাও প্রায় 2-1 দিন অন্তর। আজ সকালে ওরই মেসেজ লিখেছে হাই। এর আগের মেসেজগুলো ঠিক এই রকম, হাই ডিয়ার, হাই মিস। ওই কি গো, মনে মনে ভাবছি এত মেসেজ, দাবিটাই বা কি। আমার হাতে যখন মোবাইলটা একটা রিপ্লাই দিয়ে প্রোফাইলটা দেখতে গেলাম, দেখি প্রোফাইল পিকচারে একটি কম বয়সী ছেলে, বয়স ওই 24-25 হবে। প্রোফাইল ঘুরে এসে আবার মেসেঞ্জার অন করতেই দেখি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিয়েছে। রিপ্লাই মানে অভিমানের মেসেজ লিখেছে। বাবা, এতদিন পর সময় হলো। আমি তো ভাবছিলাম রিপ্লাই দেবে না, কেমন আছো বলো। আমি আর দেরি করিনি, রিপ্লাই দিয়েই লিখলাম, না না বলো বলো, আমি ভালো আছি। আর দেখে কে, তারপর আর থামার নাম নেই, মেসেজ করেই যাচ্ছে। বুঝলাম দারুণ মজা পেয়েছে। আমিও দেখলাম হাতে যখন টাইম আছে, দেখি ছোকরা কি বলতে চাইছে। মামুলি কয়েকটা কথার পর জিজ্ঞেস করলো, বেবি তোমার ছবি নেই কেন? বেবি শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম ঠিকই তো বলেছে, আমি তো আমার মায়ের বেবি। উত্তরে লিখলাম, ছবি তো তোমারও নেই, যতদূর মনে হচ্ছে প্রোফাইলের ছবিটা তোমার না। সঙ্গে সঙ্গে পটাং পটাং করে 3টে ছবি পাঠিয়ে দিয়ে বলল, এই যে আমি, তোমার ছবিটা দাও দেখব। বললাম ছবি পরে দেব, কি বলতে চাও বলো। পরের মেসেজে লিখলো, তুমি হাউসওয়াইফ? হ্যাঁ লিখতেই জিজ্ঞেস করলো, কি করে বাড়িতে সময় কাটাও? লাগে না? লাগে তো, কিন্তু কাউকে পাচ্ছি না। তুমি যদি ফ্রি থাকো জানিও। আমার মেসেজ লাভ রিয়াক্ট দিয়ে এবার লিখলো, আমি তোমার জন্য ফ্রি আছি। আমি আর দেরি করিনি, এই সুযোগ কেউ হাতছাড়া করে। সঙ্গে সঙ্গে রিপ্লাইটা দিয়ে লিখলাম, তাহলে কাল থেকে চলে এসো বাড়িতে। বেশি কিছু করতে হবে না, এটো বাসনগুলো মাজবে, ঘর মুছবে, 2টো বাথরুম আছে ওগুলো পরিষ্কার করে দেবে। এমনিতেই কাজের লোক পাওয়া যাচ্ছে না, তারপর আবার ফ্রিতে। এই একঘেয়ে কাজগুলো করতে করতে বড্ড বোর হয়ে যাচ্ছিলাম। তুমি যে মন পড়তে পারো, আমি তো অবাক। আসবে তো তাহলে? না, আর রিপ্লাই দেয়নি। আমার মনে হয় এতগুলো কাজ দেখে ব্যাটা সটকে গেছে। ফ্রিতে এতগুলো কাজের অফার দেওয়া আমার একদম উচিত হয়নি। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অঞ্জু বিশ্বাস।